ঢাকার দোহারে এলজিইডি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা জানান, উপজেলার সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার থেকে আল আমিন বাজার পর্যন্ত শাখা খালের পানি নিষ্কাশনের জন্য ৬টি স্থানে ১২টি কংক্রিটের পাইপ স্থাপন করা হয়েছে। নিয়ম না মেনে এসব পাইপ স্থাপন করায় প্রকল্পটি উদ্বোধনের আগেই ধসে যাচ্ছে খালের অনেক জায়গা। এতে আতঙ্কে বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কাজ রাতের আঁধারেই শেষ করা হয়েছে। খালে অবৈধ স্থাপনা না সরিয়ে একই স্থানে পাইপ স্থাপন করায় ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। এছাড়া পাইপের নিচে ঢালাই না থাকায় মাটি সরে গিয়ে ভূমিধসের আশঙ্কাও দেখা দিয়েছে। এ বিষয়ে ঠিকাদার জিল্লুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি। মুঠোফোনে পাওয়া যায়নি উপজেলা প্রকৌশলীকেও। আচ্ছা, রাত্রে কয়টায় ফোন দিব? ভাই রাখেন, আমি রাত্রে ফোন দিন। আচ্ছা ভাই, ঠিক আছে। যখন ওরা করলো তখন নিচের প্লাস্টারটা সঠিকভাবে সুন্দর হয় না। আমরা তখনই বলছি এটা সঠিক হলো না, হ্যাঁ তাহলে তো পানি নিচে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু তাই ওরা করলো। ওই কথা বললো যে পরে দেখা যাবে। উদ্বোধন করা হয় নাই, এখনো সুযোগ আছে। এখনো যদি 5 জন মিলে বলে একটা কিছু সুন্দর কাজ হবে। এটা তো রাত্রে, এই কাজটা তো রাত্রে করছে। রাত্রে করছে? কয়দিন করছে রাত্রে কাজ? এখানে আমাকে একদিনই শেষ করে হয়। হ্যাঁ, অনিয়ম যেহেতু হয়েছে, আর যেহেতু এখানে সাংবাদিক আসছেন আপনারা, তা আপনারা বলছেন, অবশ্যই এটা জনগণ চায় সুফল।